বলেন, ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য নবী পয়গম্বরের ভিতর থেকে আপনার উম্মতদের কেমনে আপনি চিনবেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি জানো না, যারা একটা সাদা কপালওয়ালা ঘোড়া যদি কারোর বাড়ি থাকে আর এই ঘোড়াটি যদি হারিয়ে যায়, হাজার হাজার ঘোড়ার ভিতরে দাঁড়িয়ে আছে, আসল মালিকের চিনি নিতে কি কোনো অসুবিধা হবে নাকি? বলে মোটেও না। আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি জানো না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন পড়বে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, সংবিধান চালাবে, সমাজ চালাবে, চরিত্র গঠন করবে কোরআন দিয়া, আর আল্লাহর দ্বীন জমিনে কায়েমের জন্য রক্ত দিবে, জীবন দিবে, জেল খাটবে, জরিমানা দিবে, তাদের চেহারার ভিতরে নূরের চমক চমকাবে। আর নূরের চমক দেখে দেখে আমি আমার উম্মতদের দূরে দূরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সেই জান্নাত যেমন তেমন না, খালা নানার বাড়ি না। নানা বাড়িতে ছিল, ভালো মন্দ খাওয়াইছে, এখন তো নালি মাথা নাই, বাড়ি গেলে ডাল আর শাক ভর্তা ছাড়া উপায় নাই। সেই নানা দাদির বাড়ি নয়, জান্নাত এমন একটি জান্নাত, যারা ইসলাম কায়েমের জন্য রক্ত দিল, জীবন দিল, পরিশ্রম করলো, সবকিছু বিসর্জন করলো, এমন একটা জান্নাতের ভিতরে আল্লাহ পাক দিবেন। একথা শুনতে চান? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউসের ভিতরে স্থান করে দেবে, আর এই জান্নাতের ভিতরে তলদেশে নহর প্রবাহিত হবে, নহর প্রবাহিত হবে। এই জান্নাত থেকে বের হওয়ার চিন্তায় তাদের ব্রেনে আর আসবে না। সে জান্নাত কারা কারা চায়? একটু হাত তোলেন। আল্লাহ পাক কবুল করুন, জান্নাতের অধিবাসী আমরা হতে পারি। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে কাজ করতে হবে। কি কাজ? আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, মোকাবিলা করে সক্ষম ভাবে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে কোরআনকে যদি পার্লামেন্টে পাঠাতে না পারেন, কোরআনকে রাষ্ট্রীয় পর্যায়ে নিতে না পারেন, 7 লক্ষকে যদি ক্ষমতা দিতে না পারেন, তাহলে আমি দেখতে পাচ্ছি এমন এক অন্ধকার গাঢ় কালো অমাবস্যা রাত্রি আসতে পারে, যার সুপে সাথে খাওয়া অসম্ভব। শুরু হয়ে গেছে না? আজকে হাতিকে মারার কারণ কি? বাংলাদেশকে অস্থিতিশীল করে দেওয়া। ভারত বলেছে বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করো, তার ব্যাগ করে করে শেষ করে দাও। তখন সেনা প্রধান সুযোগ পাবে, বাংলাদেশকে রক্ষা করতে হলে, জাতিকে রক্ষা করতে হলে আমাকে দায়িত্ব নিতে হবে। সেনাবাহিনী দায়িত্ব নিয়ে মাশাআল্লাহ আইন তৈরি করে আপনার বিএমকে আবার আনার ব্যবস্থা করবে। এই হলো পায়তারা। এজন্য কোরআনের রাজ কায়েম করতে হবে। আপনারা কি চান জাতির ভাগ্যের পরিবর্তন হয়? জাতির ভাগ্যের পরিবর্তন যদি চান, যদি তাই হয়, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই মহান সুযোগে বাংলাদেশ জামাত ইসলামীকে সংসদের ভিতরে কথা বলার সুযোগ করে দিতে হবে। পারবেন? চেষ্টা করতে পারবেন না? সবকিছুর মালিক কে? 72-এর সঙ্গে 72-এর শাসনতন্ত্রের পুনরুদ্ধারের মাধ্যমে জাতির কল্যাণ হবে না। 76-এর শাসনতন্ত্র যে জাতির কল্যাণ হবে না, জাতির কল্যাণ হতে পারে আল কোরআনের সংবিধানের মাধ্যমে। কেবলমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র আল্লাহর আইন, সৎ লোকের শাসন ছাড়া জাতির কল্যাণ হতে পারে না। এজন্য মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না। মানুষের তৈরি করা মতবাদ কি মতবাদ? কুফরি মতবাদ। জোরবেলে মানুষের তৈরি করা মতবাদ কিসের মতবাদ? কোন মুসলমানের বাচ্চা যার গায়ে মুসলমানের রক্ত আছে, আল্লাহর দেখানো, রাসূলের দেখানো ইসলাম ছাড়া অন্য কোন আন্দোলন করতে পারে না। হারাম হারাম।
মুসলমান আন্দোলন করবে, ইসলামী আন্দোলন। আর কি ভয় পান? উচ্চারণ করতে ভয় পান? ভয় তো আমাদের হওয়া দরকার, ঠিক কিনা? আমাদের তো টার্গেট করে রাখছে। এতগুলো লোকের ভিতরে কে বসতেন কেউ কি জানে? আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমরা তো টার্গেটে, ঠিক কিনা? কিন্তু সুযোগ এসেছে, এই সুযোগ অবহেলা করে যদি আমরা কাজ করি, জমিন যদি পতিত থাকে আগাছা জন্ম নিবে, ঠিক কিনা? এই জন্য আগাছার জন্মের আগে আবাদ করতে হবে কোরআনের আবাদ। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, কোরআন হাদিসের আলো, সংসদ সংসদ কোরআন হাদিসের আলো। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। মাশাআল্লাহ। এইরকম ইসলাম নগর পাইকসার মতো প্রতিটি এলাকা যদি মুসলমান হয়ে যায়, আমার মনে হয় আগামী জাতীয় সংসদে কোরআনের পার্লামেন্ট তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিল, বাংলাদেশের চট্টগ্রাম থেকে কোরআনের কি বলছিল, বাংলাদেশের চট্টগ্রাম থেকে ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে। কে বলেছিল? আল্লামা সাঈদী। তিনি যতগুলা কথা বলেছে সব 100% সত্য হয়েছে। বিয়ামকে বলছিল বেশি লাফালাফি পেরো না, রাজাকার বলো আমাদের গাছের গোড়ায় আছে 12 কোটি, তোমরা তো আগা আগায় থাকো। 12 কোটি মুসলমান গাছের গোড়া ধরে আসতে নাড়া দিবে, মামুর বাড়ি দিল্লিতে যা পড়বে। পড়ছে না? পড়ছে না? তাহলে মোদির টার্গেট ঠিকই ছিল, সাঈদী আগে মারতে হবে। এই জন্য হাসপাতালে রাখলো, ফাঁসি দিলে সারা পৃথিবীতে জবাবদিহিতা করতে হবে তাদের। এই জন্য সাঈদীর হত্যার 17 দিন পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের প্রেসিডিয়াম সদস্য 6 জন ভারতে গেলেন। গোপন তথ্য, ভারতে গিয়ে বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য 6 জন ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে গোপনীয় বৈঠক করলেন। সব শেষ, আপনাদের খুশি করলাম, কিন্তু আল্লামা সাঈদীকে ফাঁসি দিতে পারতেছি না। গোটা জাতি খেপে যাবে, জবাবদিহিতা করতে হবে বিভিন্ন দেশে। তার জনবল বেশি, জনসংখ্যক বেশি, উপায় নাই, কি করবো? সাজেশন দেয়। ওরা তো গুরু কথাটা গেছে। ভারত সরকার বলল এইটা একটা কাজ হইল, এতটুকু বোঝনা, কমন সেন্স নাই। এর আগে একটা কথা বলে নেই, বুঝতে সহজ হবে। এক দেশে ছিল একটি তাল গাছ, তাল পেকে বর্ষাকালে পানির উপর পড়ে গেছে। যে দেশে তাল গাছ নাই, বর্ষার পানি যাইতে যাইতে তালটা এমন এলাকা থেকে গেছে, পানি শুকায় গেছে, তরের ভিতরে তালটা আটকে গেছে। এখন চাষাবাদ করতে গিয়া লাঙ্গলের ফলের সাথে তালের বিচি আটকে গেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যাই উনি বলতে পারে, মরুল ব্যক্তিকে ডেকে আনলেন, উনি এসে হাসতেছেন। কয় হাসেন কে? কয় হাসলাম, সামান্য একটা জিনিস, এইটা তোমরা চেনো না, আমাকে লাগে। এরপর আবার কাঁদলেন। কয় কাঁদেন কে? কয় কাঁদি এই জন্য, আমি যদি মারা যাই তোমাদের দশাটা কি হবে, এই চেনো না। কথা কি বলেন তো, কি এই জিনিসটা? মরল ব্যক্তি বলছে, জিনিসটা কি আমি নিজেও জানি না। কথা বলছে, এই তো মানুষের জ্ঞান, সীমিত জ্ঞান। তো ভারত সরকার বলল সাঈদী কি করতে হবে, মনে আছে? এই একটা ব্যাপার, ভারত সরকারের মোদি যদি আমি মরে যাই, তোমাদের দর্শক বাংলাদেশ থেকে কার কাছে আসবে? কমন সেন্স থাকা দরকার, সঙ্গে সঙ্গে বিচার করতে হবে বুদ্ধি দিয়া। তো আপনার কাছে আসতে একটু সাজেশন দেন। যাও, বঙ্গবন্ধু হাসপাতাল আছে না পিজি, এই হাসপাতালে তোমাদের ডাক্তারগুলা তোমাদের পক্ষে, ওখানে চাই ডাক্তারটাকে ম্যানেজ করো। কইরা ইনজেকশনের ভিতরে বিষ প্রয়োগ করে চিকিৎসার নামে নাটক করে শেষ করো।
জাতিকে বুঝাও চিকিৎসাধীন অবস্থা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাতি যে বুঝতে পারছে, আল্লাহ যেটা প্রমাণ করেছেন, বোঝার তৌফিক দিয়েছেন, ওরা আবার তাও জানে না। ওরা নির্মূল করবে সবাইকে, কিন্তু অতএব নির্মূল কোন পথে হবে? সব গর্ত রাস্তা বন্ধ করছে। জালিমদের যে পতন হবে, সেই পতন কোন রাস্তা দিয়ে হবে, সেই ছিদ্রি বন্ধ করার মতো মনে আর তাদের ছিল না। ধরে বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে নাটক করে ইঞ্জেকশনের ভিতরে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করেছে। শুধু তাই ক্ষান্ত নয়,